অধিকাংশ রাজনৈতিক দল এখানে সমর্থন দিয়েছে এই জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের বিষয়ে। কিন্তু একটা তাৎপর্যপূর্ণ বিষয় আজকে আমরা লক্ষ্য করলাম, যারা এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, সরকারের হস্তক্ষেপ ছাড়া, নির্বাহী বিভাগের হস্তক্ষেপ ছাড়া, যারা বিভিন্ন দিন দীর্ঘ সময় পর্যন্ত যারা আন্দোলন সংগ্রাম করেছে, তাদের অনেকে আজকে দেখলাম ভিন্ন সুরে কথা বলছে। তারা এই মুহূর্তে এটা চায় না। তো এটা আমাদের কাছে একটু রহস্যজনক মনে হলো। বিশেষ করে বামপন্থী কয়েকটি সংগঠন, তারা দেখলাম আগে তো এগুলোতে খুব বেশি সোচ্চার ছিল, আজকে তারা এখানে বললো যে এগুলো প্রয়োজন নীতিগতভাবে, কিন্তু এই মুহূর্তে না। তো এই মুহূর্তে যদি এই সংস্কার না হয় তাহলে আর কবে হবে? এটা তো আমরা মনে করি যে এখানে এখনই সময়। এই মৌলিক সংস্কার যদি এখন না হয়, আগামীতে কোনো দলীয় সরকার এই জায়গাগুলো সংস্কার করবে না, বরং দেশ সেই আগের মতো পুরাতন বন্দোবস্তে চলবে। এবং আমরা লক্ষ্য করলাম কিছু দল, তারা এই নতুন দেশ গড়ার জন্যে এই জাতীয় সাংবিধানিক কাউন্সিল তারা চাচ্ছে না। তারা বরং পুরাতন বন্দোবস্তের আলোকেই সামনে দেশ চলুক, সেটা তারা চাচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণ এবার যদি রাষ্ট্র সংস্কার না হয়, তাহলে দেশ আবার সেই আগের মতো চলবে।